দেখেন চালের রুটির ডোটা আমি মেখে নিচ্ছি। আজকে কুলি পিঠা বানাবো, আমার আব্বু খাবে তার জন্য এটা বানানো। কয়েকদিন আগে কুলি পিঠা বানাইছি, আজকে বানানোর কারণ হলো আমার আব্বু কুলি পিঠা খাবে, তার জন্য আমি নিজের হাতে আজকে কুলি পিঠা বানাবো। দেখেন আমার কাটা হয়ে গেছে ডোগুলো। এই তো দেখেন চালের রুটিটা আমি বেলে নিচ্ছি। পিঠা বানাবো তার জন্য আগে চালের রুটিটা বেলে নিতে হবে। নিজের হাতে আমি বানাচ্ছি কুলি পিঠাটা। আর আম্মু শুধু গুঁড়িটা সেদ্ধ করে দিচ্ছে, এটাই। এই তো দেখেন আমার বানাচ্ছি। চাউলের রুটি বানাইতে গেলে অনেক সাবধানে বানাতে হবে। এটা সাধারণ আঠার রুটির মতন না যে তাড়াতাড়ি করা যাবে না, তাই চাউলের রুটি বানাইতে গেলে সাবধানে একটু বানানো লাগবে। দেখেন আমার বানানো হয়ে গেছে। বানাবো চাউলের রুটিটা, সেজন্য ভালো করে বেলে নিচ্ছি আমি। এখন আমার বেলা হয়নি, চাউলের রুটিটা ভালো করে পাতলা করে বানাবো। বড় করে চাউলের রুটিটা বানাবো, তাই ভালো করে বড় করে বানানোর চেষ্টা করতেছি আমি। কয়েকদিন আগে খাইছি, আপনারা দেখছিনি। আসলো তাই আব্বুর জন্য আবার কুলি পিঠা বানাইলাম আমি নিজের হাতে। এটা আম্মু শুধু সেদ্ধ করে দিছে, আমি সব মেখে মুখে মেজে শেষ হয়ে এখন আমি স্টিলের গ্লাস একটা নিয়ে নিছি। স্টিলের গ্লাসটা নিয়ে কেটে নিচ্ছি চালের রুটিটা। তো দেখেন কাটা হয়ে গেছে আমার চালের রুটির। স্টিলের গ্লাস দিয়ে কাটলে তাহলে সুন্দর হয়, গোল হয়, তার জন্য কাটলাম। এই তো দেখেন আমি কাটতেছি আরোগুলো। তো দেখেন আটার কাই এখনো বাকি আছে কিছু, সব বানানো হয়নি, তাই ভিডিও করতেছে আর আপনাদের দেখাচ্ছি। তো দেখেন এখন আমি এটার মধ্যে পুর দেবো। পুরটা আমার আম্মু বানাইছে, তেল চিনি সাথে চাল বাজা গুঁড়ি করে বানাইছে পুরটা সব মিলিয়ে। দেখেন এখন আমি পুরটা দিয়ে দিচ্ছি। আমি কাটছি সেই বাটিটার মধ্যে পুর দিলাম। দেখেন এখন একটু হালকা ডিজাইন করে দিচ্ছি যেন বের হয়ে না যায় পুরটা। একটু ভালো করে ডিজাইন করে দিতে হবে, না হলে বের হওয়া যাওয়ার সম্ভাবনা বেশি। কুলি পিঠা তো মজার পিঠা, এটা তো সবারই ভালো লাগে, জানি না আমার তো ভালো লাগে। দেখেন ডিজাইন করা হয়ে গেছে আমার। কেমন হয়েছে আমার কুলি পিঠাটা বলেন তো? সাধারণ মেয়ে, কিন্তু খাই যেগুলো আমি করি সেগুলো আপনাদের আমি দেখাই সবসময়। দেখেন মাত্র এই কয়টা বানাইছে, আরও বাকি আছে বানানো। রুটি বানাবো, তারপর চুলায় ভাজবো। তো দেখেন বেশ কিছু বানানো হয়ে গেছে আমার। একা করতেছি তো তাই একটু সময় লাগতেছে। এই দেখেন এই কাইগুলো গোল করে রাখছি, এগুলো বেলবো, আবার বেলে আবার রুটি বানাবো, তারপর আবার কাটবো। স্টিলের গ্লাস দিয়ে কাটতে হবে আবার। দেখেন এত কষ্টের পরে এতক্ষণে আমার পিঠাটা হয়ে গেছে। এই সবগুলো আমি বানাইছি, কিছু আমার আম্মু বানাইছে। কিছু বলতে গেলে ডিজাইন করা যে দুইটা দেখতেছেন এই দুইটাই আমার আম্মু বানাইছে, আর সবগুলোই আমি বানাইছি। ঢাকা শহরে থাকতে পারি কিন্তু আল্লাহর রহমতে সব কাজই পারি টুকিটাকি। ঢাকা শহরে মেয়ে হলে কি হবে, কাজ তো সব পারি আমি, তাই না বলেন? যেরকম পারি সেরকম দেখানোর চেষ্টা করি। এই তো দেখেন গরম তেলের মধ্যে আমার কুলি পিঠাটা দিয়ে দিছি একটা, এখন আমার দ্বিতীয়টা দিয়ে দিলাম। সাধারণ ঘরের আমরা বেশি বড় লোক না, আপনাদের যাই দেখেন। এই তো দেখেন কুলি পিঠাগুলো ভাজা হয়ে গেছে আমার। যে আমার কাছে এই কুলি পিঠাগুলো, জানি না আমি নিজে বানাইছি দেখে নাকি